আমাদের হুগলি জেলা একটা জায়গা আছে, নাম হচ্ছে হরিপাল। আমাদের ফুরফুরা শরীফের খুবই কাছাকাছি হুগলি জেলা হরিপাল বলে একটা জায়গা আছে। ওই জায়গায় একটা কর্মস্থান, সেই কর্মস্থানের ওপরে যে বর্তমান যে সরকার আছে, আমি বর্তমান সরকারের বিরোধিতা করছি, যে মনে রাখবেন, যে আমাকে ভুল বুঝবেন না, আমি কারো পক্ষে কারো বিরুদ্ধে নাই, তবে এতটুকুন ইসলামের বিরুদ্ধে যে বলে আমি তারও বিরুদ্ধে, মুসলমানের বিরুদ্ধে যে বলে আমিও তার বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে যারা চক্রান্ত করে আমিও তার বিরুদ্ধে। যে বর্তমান বর্তমান যে আপনার পশ্চিম বাংলায় যে সরকার আছে, যে রাজ্য সরকারের যে কিছু আপনার গুন্ডা বাহিনী, তারা আমাদের ফুরফুরা দরবার শরীফের পাশে আপনার জায়গাটার নাম হলো, আপনাদের বলে যায় আপনার হরিপাল। এই হরিপালে একটি তারা মেলা করছে কর্মস্থানের জায়গার উপরে, অর্থাৎ কবরের উপরে জোর করে তারা মেলা করছে। সেখানে আমারই এক ভাই, আপনারা সোশ্যাল মিডিয়ায় প্রায় টাইমে প্রায় সময় দেখে থাকেন আপনারা, আমারই এক ভাই সেখানে গেছে, প্রতিবাদ করছে। আমি আসিম বিল্লাহ আপনাদের এই জলসার আসার কারণে আমিও আপনার যাব, ইনশাল্লাহ এই মেলাকে বন্ধ করতে হবে, আমিও যাব, সেখানে গিয়ে প্রতিবাদ জানাবো। এবং এখান থেকে আমি আসিম বিল্লাহ শুধু নয়, আমরা প্রত্যেকেই রাজ্য সরকারকে অনুরোধ করব, আপনার এই ক্ষমতাকে কিছু ব্যক্তি দেখলে আপনি অবাক হবেন। আল্লাহু আকবার। আজ এই ভারতবর্ষের জমিনে, আপনার ভারতের বুকে সমস্ত আল্লাহর ঘর মসজিদকে দখল করার জন্য বিশাল বড় একটা প্ল্যান চক্রান্ত চালানো হয়। শুধু মসজিদ মানায়, মাদ্রাসা, খানকা, কর্মস্থান যা কিছু আছে সব তারা দখল করতে চায়, তাদের আয়ত্তর মধ্যে তারা আনতে চায়। অর্থাৎ আপনাদের বোঝানোর জন্য যদি বলি যে এই একটা বিল নাম শুনেছেন, অকাপ বিল, তাই তো নাম শোনেন না? এই বিলটা যদি পাস করতে পারে তাহলে হবে কি, আপনার গ্রামে, আপনার পাড়ার, আপনার আব্বা কি আপনার আম্মা আল্লাহর ডাকে সাড়া দিয়েছেন, দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আপনাকে পারমিশন নিতে যেতে হবে, বিডিও অফিসে যেতে হবে, যে আপনি পারমিশন দেন, আমার বাপ মারা গেছে, কবরটা আমি খুঁড়বো। কি কথা বোঝাচ্ছে? যে বুঝতে পারছেন আপনারা, আপনার আব্বা আপনার মা মারা গেছে, আপনাদের গ্রামে আপনাকে যেতে হবে, বিডিও অফিসে যেতে হবে, যে আপনারা অর্ডার করুন, হুকুম করুন, আমার বাপের কবর দেবো বা কবরটা খোঁড়া হবে। কি পরিস্থিতি সামনে আগিয়ে আসছে চিন্তা করুন। 2025 যে আমি আসিম বিল্লাহ সিদ্দিকী একটা মেসেজ প্রায় জায়গায় দিচ্ছি এই কারণে, আর আমার এই মেসেজটা দেওয়ার পরে যে অনেকে আমাকে ভুল বুঝছে, যে আবার আপনার সংখ্যাটা তাদের কম, কিন্তু অধিকাংশ মানুষ আমার মেসেজটা শোনার পরে তারা বলছে যে ভাইজান আপনার মেসেজ, আপনি সঠিক পথে আছেন, সঠিক রাস্তায় আছেন, আপনি আগিয়ে যান। আমার অনেক মুরব্বী চাচা তারাও দোয়া করছে, আমার এখানে অনেক মুরব্বী চাচা এরকম আছেন আরো অনেক জায়গায়, মাহফিলে, বিভিন্ন জায়গায়, বিভিন্ন স্থানে আমার জন্য দোয়া তারাও চাইছে। আশা করছি আপনারা এখানে আছেন, দোয়া চাইবে। আমার যুবক ভাই মা বোনেরা আপনারা দোয়া চাইবে। আমার মেসেজ হচ্ছে এটাই, যে বর্তমান সময় আপনারা লক্ষ্য করে দেখুন, এই 2025 কঠিন সময়, কঠিন টাইম, যে কখনো ট্রেনের ভেতরে যুবককে মারতে মারতে মেরে দেওয়া হয়, এটা আসিম বিল্লাহ সিদ্দিকী বানিয়ে কথাটা বলছে যে না, আপনারা দেখবেন ট্রেনের ভেতরে আমার এক মুরব্বী চাচার দাঁড়ি ধরে পর্যন্ত টানা হয়, হাফেজ সাহেব ট্রেনে সফর করছে, সে হাফেজকে মারতে মারতে মেরে দেওয়া হয়। আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন, সেটা হলো কি, যে আজমির শরীফ, হিন্দুস্তানের বাদশাহ গরিবে নওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি হুজুরের মাজার শরীফ জিয়ারত করার জন্য পশ্চিম বাংলা থেকে, বিভিন্ন জেলা থেকে মানুষ যায়, হুজুরের মাজারে গিয়ে দোয়া নেন। যে এই পশ্চিম বাংলার বিভিন্ন জেলা থেকে মানুষ যাচ্ছিলেন, রাস্তার ধারে বাস দাঁড় করিয়ে দিয়ে
নামাজ পড়ছে, আল্লাহর নামাজ আপনার আদায় করছে, রাস্তার ওপরে নাই, রাস্তার সাইডে, কিন্তু তাদের আপনার ওই রাস্তার ওপরে দাঁড় করিয়ে কান ধরে ওঠবোস করানো হয়েছে। সেই ভিডিও নিশ্চয়ই আপনারা দেখেছেন। এই পশ্চিম বাংলায় আপনারা লক্ষ্য করলে দেখবেন, কখনো বলা হয় মুসলমানের সিনাই ডাইরেক্ট গুলি করে করে মারা হবে, সোশ্যাল মিডিয়া খুললে পাবে আমার মা বোনেদের নিয়ে বাজে আপনার বাজে কমেন্ট, বাজে বক্তব্য দেওয়া হয়। যে আবার কখনো পশ্চিম বাংলায় আওয়াজ তোলা হয় মুসলমানকে লাথি মেরে আপনার ঘাট ধাক্কা দিয়ে পাকিস্তান বাংলাদেশকে অনুরোধ করব, আপনার এই ক্ষমতাকে কিছু ব্যক্তি অপব্যবহার করছে, যে এই অপব্যবহার না করতে না পারে সেদিকে আপনি নজর দেন, খেয়াল দেন। আর এই অপব্যবহার যদি এইভাবে করে, গরিবের উপর অত্যাচার, গ্রামে গ্রামে পাড়ার পাড়ায় গরিবের উপর অত্যাচার, গরিবের উপরে জুলুম, গরিব মানুষকে জোর করে আপনার গরিব মানুষের জোর করে জমি দখল করে লিয়া, গরিব মানুষের জোর করে দোকান পুড়িয়ে দিয়া, গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় এরকম হাজারো ঘটনা ঘটে। তাদের কথা অনুযায়ী যদি না চলে, গরিব মানুষকে মিথ্যা মিথ্যা কেস দিয়ে জেলের ভেতরে ভরা হয়। এরকম খবর আছে না নাই? আছে না নাই বলে? এরকম খবর আছে। যে তবে আমি আসিম বিল্লাহ আগেই বলেছি, আমি রাজ্য সরকারের বিরোধী করছি, যে না, যে সেই রাজ্য সরকারের ছায়া তলায় কিছু আপনার চ্যাংরা ফচকে নেতা এবং রাজ্য সরকারের কিছু আবার দালাল আছে, তারা এই ক্ষমতাটাকে অপব্যবহার করে গরিব মানুষের উপর অত্যাচার, জুলুম এবং ইসলামের উপরে তারা আঘাত করছে। শুধু কেন্দ্র সরকারকে আসিম বিল্লাহ সিদ্দিকী দোষ দেবো যে না, যে কেন্দ্র সরকার যেমন ওয়াকফ বিল পাস করতে চাইছে, আবার রাজ্য সরকারের কিছু ব্যক্তি আছে তারা হাজার হাজার আপনার বিঘে সম্পত্তি তারা মেরে রেখেছে। এর দাবিটা তুলবে কে? তাই তো নাকি? এর দাবি তুলবে কে? কলিকাতার বুকে অনেক সমাবেশ হলো ওয়াকফ বিলের বিরুদ্ধে, কিন্তু আমি আসিম বিল্লাহ সিদ্দিকী যতটুকু লক্ষ্য করে দেখেছি যে কেন্দ্র সরকারের বিরুদ্ধে কথা বলেছে যে ভালো, কিন্তু রাজ্য সরকার যে মেরে রেখেছে, আপনার রাজ্য সরকারের কিছু ব্যক্তি যে মেরে রেখেছে ওয়াকফ সম্পত্তি, আমি আসিম বিল্লাহ সিদ্দিকী জানাই যে আমাদের মুসলিম যে ওয়াকফ সম্পত্তি তাড়াতাড়ি যেন তারাও যেন ফিরিয়ে দেয়, এবং এই বিল যেন পাস না হয়। আমাদের প্রত্যেককে সজাগ হতে হবে, সচেতন হতে হবে। আমরা প্রত্যেকেই যদি একটা প্ল্যাটফর্মের নিচয় যদি আসতে পারি, একটা ছাতার তলায় যদি আসতে পারি, আমি আসিম বিল্লাহ সিদ্দিকী এই মেসেজটা দিচ্ছি। আপনি সিপিএম করেন, আপনি তৃণমূল করেন, আপনি কংগ্রেস করেন, আপনি বিজেপি করেন, আপনি আইএসএফ করেন, আপনি তাবলীগ জামাত, আপনি ওয়াহাবি, আপনি বেরেলি করেন, আপনি জামাত ইসলামী করেন, আপনি ফুরফুরা করেন, যাই করেন না কেন, এই 2025 এখনো যদি একটা ছাতার তলায় যদি আসতে যদি না পারেন, একটা প্ল্যাটফর্মের নিচে যদি আমরা যদি আসতে যদি না পারি, কপালে বিপদ আছে। আর এক ছাতার তলায় যদি আমরা যদি আসতে যদি পারি, আপনার মাসলা আপনার কাছে, আমার মাসলা আমার কাছে, আমি আমার আকীদায় আমি মজবুত আছি, আপনি আপনার আকীদায় মজবুত থাকে। যখন ইসলামের উপরে, কোরআনের উপরে, দ্বীনের উপরে, মুসলমানের উপরে যখন আঘাত আসবে, একটা প্ল্যাটফর্মের নিচে যদি আমরা এসে দাঁড়াতে পারি, আমার মনের বিশ্বাস কি জানেন, মসজিদ দখল করা তো দূরের কথা, মসজিদের একটা ইট পর্যন্ত খোলার ক্ষমতা কারো হবে না। একবার জোরে বলুন, আর একটু জোরে হবে না? মুসলমানের ঘরে ছেলে মেয়েরা, পাড়া তরুণেরা, আয়ামা নওজওয়ান যুবকেরা, পর্দার অন্তরালে মা বোনেরা, এ আমার নবী প্রেমিকেরা, তাই আমি আসিম বিল্লাহ আপনাদের ছোট ভাই, ছোট ছেলে হিসাবে আপনাদের জানিয়ে দিয়ে যায়, ভুল আপনারা আমাকে বুঝবেন না। আমি আসিম বিল্লাহ আপনাদের জানিয়ে দিয়ে যায়, এই 2025 সাল কঠিন সময়, কঠিন টাইম, আপনাদের জানায় একটা প্ল্যাটফর্ম, একটা ছাতার তলায় আসার কথা বলা হচ্ছে। এর মানে এটা নয় আমরা অন্য
কোন ধর্মের ওপরে আঘাত করব যে না, ইসলামী শিক্ষা দেয়নি, কোরআনী শিক্ষা দেয়নি, দ্বীন শিক্ষা দেয়নি, শরিয়া শিক্ষা দেয়নি। আমার ইসলাম শিক্ষা দেয় প্রত্যেক ধর্মের মানুষের সাথে মিলেমিশে থাকো, প্রত্যেক ধর্মের মানুষের সাথে মিলেমিশে একসাথে থাকো। এ যুবকেরা, যদি আপনার ঘরের পাশে আর একটা অন্য ধর্মের ঘরের ব্যক্তির বাড়ি আছে, ওই ব্যক্তির বাড়িতে যদি কেউ অসুস্থ হয়, রাতের বেলায় হঠাৎ করে আওয়াজ আসে, আপনি যদি মুসলমান হিসাবে ওই অন্য ধর্মের বাড়িতে গিয়ে ওই ব্যক্তিটাকে যদি আপনি সাহায্য করেন, ওই ব্যক্তিটাকে যদি আপনি হসপিটালে যদি পাঠাতে পারেন, মনে রাখবে ইসলাম জানায় এটা আপনি একটা ভালো কাজ, একটা ভালো কাজ, নেকির কাজ আপনি করলেন। এই যুবকেরা, আমি আসিম বিল্লাহ এই 2025 সাল মেসেজটা এই কারণে দিয়ে, আমাদের মসজিদ আমাদের হিফাজত করতে হয়, আমাদের মাদ্রাসা আমাদের হিফাজত করতে হয়, আমাদের কর্মস্থান আমাদের হিফাজত করতে হয়। কে কি করেন জানার প্রয়োজন নাই, কে কি দল করেন জানার প্রয়োজন নাই। ইসলাম যখন, সেখানে আমরা প্রত্যেকে একটা প্ল্যাটফর্ম। এই যুবকেরা, আমার নবী প্রেমিকেরা, তাই আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের জানিয়ে দিয়ে যায়, আপনাদের আল্লাহর ওলি গরিবে নওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি হুজুরের কথা মনে পড়ে যায়, একটু বলে দিয়ে যায়। এ যুবকেরা, যিনাকে বলা হয় হিন্দুস্তানের বাদশাহ, যিনার দরবারে একটা নাই দুটো নাই, আজ পর্যন্ত ভারতের জমিনে যত প্রধানমন্ত্রী হয়েছে, খাজা হুজুরের দরবারে প্রত্যেককে দৌড়তে হয়েছে, প্রত্যেককে দোয়া নিতে যেতে হয়েছে। আজ বলা হয় খাজা হুজুরের মাজার খুললে নাকি, খাজা হুজুরের মাজার নাকি খুললে ওখানে নাকি অন্য কিছু জিনিস পাওয়া যাবে, খাজা হুজুরের মাজার ভেঙে দেওয়া হবে, এরকম একটা প্ল্যান চক্রান্ত চালানো হয়। এ যুবকেরা, খাজা হুজুরের জীবনী খুললে দেখতে পাবে এমন একজন আল্লাহর ওলি এই ভারতের জমিনে শুয়ে আছে, আজমির শরীফ রাজস্থানের বুকে, জিনার হাতে হাত দিয়ে একটা নাই দুটো নাই 90 লক্ষ কাফের খাজা হুজুরের হাতে হাত দিয়ে ইমানের কলমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিল। আরো জোরে বলুন সুবহানাল্লাহ, আরো একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এ নবী প্রেমিকেরা, তাই আপনাদের জানিয়ে দেয়, এই ভারতের জমিনে মাথায় টুপি দেনেওয়ালা, কলমা পড়েনেওয়ালা একজন মুসলমান ছিল না। আমার আল্লাহ পাক খাজা হুজুরকে ভারতের জমিনে, রাজস্থান আজমির শরীফের জমিনে আল্লাহ পাঠিয়ে দিল। খাজা হুজুর রাজস্থান আজমির শরীফের জমিনে গিয়ে দেখে রাজস্থানের মানুষ, আজমির শরীফের মানুষ গুনার কাজে লিপ্ত, অন্যায় কাজে লিপ্ত, গরিবের উপরে অত্যাচার, গরিবের উপরে জুলুম, মহিলাদের উপরে অত্যাচার, গুনার মধ্যে ডুবে আছে, গুনার মধ্যে ডুবে আছে। খাজা হুজুরের সময় ওই সমস্ত মানুষগুলোকে আপনার গুনাহ থেকে ভালো কাজে আনার জন্য, অন্যায় থেকে ভালো কাজে আনার জন্য ওই রাজস্থান আজমির শরীফের জমিনে খাজা হুজুর কলমা দাও, ইসলামের দাওয়াতটা দিয়েছিল। এ যুবকেরা, খাজা হুজুর যখন কলমা দাও, ইসলামের দাওয়াত যখন আজমির শরীফ রাজস্থানের বুকে দিয়েছিল, ওই সময় কিছু মানুষের মনে রাগ হয়েছিল, এই মুসলমানটাকে ভারতের জমিনে থাকতে দেওয়া হবে না, এই মুসলমানটাকে ভারত থেকে তাড়িয়ে দিতে হবে। আল্লাহর ওলি খাজা হুজুরকে ভারত থেকে তাড়ানোর প্ল্যান করেছিল। এ যুবকেরা, খাজা
খাজা হুজুরের জীবনী খুললে দেখতে পাবে আল্লাহর ওলিকে তাড়াতে পারে না। খাজা হুজুরের জীবনী খুললে পাবে ওই সময় রাজস্থান আজমির শরীফের জমিনে কিছু মাস্তান তৈরি হয়েছিল, আল্লাহর ওলিকে জানে মারার প্ল্যান করেছিল। এ নবী প্রেমিকেরা, আল্লাহর ওলি ওই সময় একা একদিকে এই ভারতের জমির রাজস্থান আজমির শরীফের জমিনে মাস্তান তৈরি হলো। আল্লাহর ওলিকে বাঁচিয়ে রাখা হবে না, জানে মেরে দেওয়া হবে। খাজা হুজুরের জীবনী সাক্ষী দেয় আল্লাহর ওলি ওই সময় একা একদিকে, সারা ভারতের মানুষ আর একদিকে। আল্লাহর ওলি একটা পশম পর্যন্ত হিলানোর ক্ষমতা কারো হয়নি। জোরে হবে না সুবহানাল্লাহ? খাজা হুজুরকে যখন জানে মারতে পারেনি, খাজা হুজুরের জীবনী সাক্ষী দেয় ওই সময় রাজস্থান আজমির শরীফের জমিনে একটা বড় টপ র্যাঙ্কের মাস্তান তৈরি হলো। টপ র্যাঙ্কের, যার নাম শুনলে মানুষ ভয়ে কাঁপতো ওই সময়। যার নাম শুনলে আজমির শরীফ রাজস্থানের মানুষ ভয়ে পেরেশান হয়ে যেত। যে আপনাদের এই থানাটার নাম হলো দেগঙ্গা, তাই তো নাকি? মাস্তান আছে কি না? আগে দেগঙ্গা থানা, তাই তো নাকি? ছোটখাটো মাস্তান নাকি, যাকে বলা হয় ফচকে মাস্তান, তাই তো নাকি? ফচকে মাস্তান। তবে মাস্তান যখন দেগঙ্গা থানার এরিয়ায় যদি কোনো মাস্তান থাকে, আমি পীরের ঘরের বাচ্চা বলে যাচ্ছি, সাবধান হয়ে যান। কেন? এর আগে অনেক বড় বড় টপ র্যাঙ্কের মাস্তান ছিল, আমার আল্লাহ তাদের ধুলোর সাথে ধুলি সাৎ করে দিয়েছে। জোরে বলো, জোরে হবে না? আর এই সমস্ত যে ফচকে মাস্তান আছে, লক্ষ্য করে দেখবে কাদের ওপরে অত্যাচার? যত অত্যাচার গরিব মানুষের ওপরে, ঠিক না ভুল? যত জুলুম গরিব মানুষের ওপরে, যে যত জুলুম যত অত্যাচার সব গরিব মানুষের ওপরে। যে দেগঙ্গা থানার এরিয়ায় যদি কোনো মাস্তান যদি থাকে, আসেন বিল্লাহ সিদ্দিকী সাবধান করে দিয়ে যাচ্ছে, সাবধান, নাহলে আমার আল্লাহ আপনাকে ধুলোর সাথে মিশিয়ে দেবে। মাস্তান ছিল নমরুদ, নাম শোনেন না? নাম ছিল কি? নমরুদ। নবী ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ছুঁড়ে ফেলে দিয়েছিল, কিন্তু আল্লাহ ইব্রাহিম নবীকে ওই আগুন থেকে হেফাজত করেছিলেন। জোরে বলো। নমরুদ বাড়তে বাড়তে বেড়ে গেল, এত বেড়ে গেল, বলছে আমি হচ্ছে খোদা, আমাকে খোদা বল। আমি হচ্ছে খোদা, আমাকে খোদা বল। খোদা যদি কেউ না বলে, নমরুদের একটা বাহিনী ছিল, বাহিনী পর্যন্ত নাকি? বাহিনী বোঝেন না? দেখবেন আজকাল কিছু মানুষ আছে বলে গরিবের কাজ করি, সমাজের কাজ করি, অথচ যখন রাস্তায় যখন বার হয় না, বাহিনী ছাড়া কিন্তু বার হয় না। আছে না নাই? কি বলে ওরা? কি বলে? কিছু ব্যক্তি কিছু মানুষ আছে বলে গরিবের কাজ করি, গরিবের পাশে আছি, যে সমাজের কাজ করি, অথচ তারা যখন রাস্তায় বার হয়, বাহিনী ছাড়া বার হয় না। কেন বার হয় না? এত এত গরিবের উপকার করেছে, ফাঁকা বার হলেই বিপদ। কি কথা বোঝাচ্ছে? ফাঁকা বার হলেই কিন্তু বিপদ। এত গরিবের উপকার করেছে তারা, যে আপনাদের বলে যাই যে একটা নমরুদের বিশাল বাহিনী ছিল। খোদা যদি না বলে, তাকে বন্দী করে তুলে নিয়ে যাওয়া হতো। খোদা বলতেই হবে, খোদা বলতেই হবে। যে নমরুদ বাড়তে বাড়তে যখন বেড়ে গেল, আমার আল্লাহ বলছে দাঁড়া, তুই খুব বার বেড়েছিস। আমার আল্লাহ করলো কি জানে? একটা মশাকে পাঠাচ্ছে নমরুদের সাথে মোকাবেলা করার জন্য। কাকে পাঠাচ্ছে? মশাকে নাকি? আচ্ছা, মশাটা সুস্থ না ভালো ছিল? কিতাবের মধ্যে পাওয়া যাচ্ছে তার আবার একটা পা ছিল খোঁড়া। আল্লাহ ভালো। আচ্ছা, আমার আল্লাহ যদি মনে করতেন নমরুদের সাথে মোকাবেলা করার জন্য বড় বড় পালোয়ানকে পাঠাতে পারতো তো নাকি? কিন্তু আল্লাহ পালোয়ানকে পাঠায় রে শিক্ষা দেওয়ার জন্য। তোরা শিক্ষা লে কি? একটা মশা, তাও আবার তার একটা পা খোঁড়া। খোঁড়া মশাটা সোজা এসে করেছে কি? আল্লাহ পাঠিয়েছে, এসে সোজা এসে নাকের মধ্যে ঢুকে যায়।
নমরুদে ঢুকে গিয়ে নমরুদের ব্রেনটে গিয়ে মোকাবেলা করছে। মোকাবেলা মানে মাঝে মধ্যে কামড়াচ্ছে। যখনই কামড়ায় নমরুদ নিজের হাত তুলে নিজের মাথায় মারে। আর মারে কেন জানেন? হাদিস শরীফ সাক্ষী দেয় মারলে কিন্তু আরাম হয়। মারলে কি হয়? আরাম হয়। আবার যখন কামড়ায় ফের হাত তুলে নিজের মাথায় মারে, মারলে আরাম হয়। আবার কামড়ায় আবার হাত তুলে মারে, কেন? মারলে আরাম হয়। এত মশাটা মোকাবেলা করেছিল, এত কামড়েছিল, আর নমরুদ নিজের হাত এত তুলে নিজের মাথায় মেরেছিল। এই হাত বেশি তোলার কারণে নমরুদের হাত আর ওঠে না, অর্থাৎ আল্লাহর হুকুম হাত আর ওঠে না, হাত নিচয়। নমরুদ ওই সময় তার চালা বাহিনীদের বলছে, আমি যখন বলবো তোরা তখন আমার মাথায় মেরে একটু উপকার করবি। কাদের বলছে? সেই চালা বাহিনীদের বলছে। যে যখনই মশা আবার গিয়ে কামড়ায় নমরুদ বলছে মার। চালারা মারছে নমরুদের মাথায় কি দিয়ে? জুতোটা কি? খড়ম। খড়মের জুতো দিয়ে মারে। হাদিস শরীফ সাক্ষী দেয় মশা এত কামড়া কেমড়েছিল, নমরুদের মাথায় চালারা জুতোর ঘা এত দিয়েছিল, এই জুতোর ঘা দিতে দিতে নমরুদকে জুতোর বাড়ি মেরে মেরে ফেলেছিল। যে কিন্তু আপনাদের বলে যাই, মশাটা কিন্তু মরেনি। নমরুদ মরে গেছিল। আর নমরুদ মরার আগে খোঁড়া মশা নমরুদের নাকের ভেতর থেকে বার হয়ে দৌড়াচ্ছে। খোঁড়া মশা বেঁচে গেছিল, নমরুদ শেষ। কিন্তু আমি আপনাদের কাছে জানতে চাই, আপনারা বলেন আপনাদের এই দেগঙ্গা থানার এরিয়ায় যে মাস্তান, কিছু ফচকে মাস্তান থাকলে থাকতে পারে, কিন্তু আপনাদের কাছে জানতে চাই দেগঙ্গা থানার এরিয়ায় মশা আছে না নাই? মশা আছে? মশা এই মশা নাই? মশা তো আছে। তাহলে ভয় খাওয়ার কোনো কারণ নেই। যে দেগঙ্গা থানার এরিয়ায় যদি কিছু ফচকে যদি মাস্তান যদি থাকে, আমি আসিম বিল্লাহ সিদ্দিকী বলি যে আল্লাহর উপরে ভরসা রাখেন, যে ভয় খাওয়ার কোনো কারণ নাই। আমার আল্লাহ আপনাদের এই দেগঙ্গা থানার এরিয়ায় যে মশা আছে, বর্তমান যে মশা আছে, এই মশাকে যদি অর্ডার করে, এই মশাও কিন্তু মোকাবেলা করার জন্য তৈরি হবে। জোরে বলুন। আর একটু জোরে হবে না? আরো জোরে হবে না? মাশাআল্লাহ, মারহাবা। খুশির খবর আল্লাহ কারে আপনাদের খেদমতে, অর্থাৎ আপনাদের গ্রামে পাড়ায় এসে হাজির হয়েছে। আমার পরে আসবে জানাব হযরত মাওলানা মোহাম্মদ পীরজাদা সানাউল্লাহ সিদ্দিকী ভাই, আপনাদের খেদমতে আসবেন, আখিরি দোয়া মোনাজাত করবেন। আমি আবার এখান থেকে একটু যাব। যে আপনার নাম নিশ্চয়ই শুনেছেন, প্রায় নাম মানুষ শুনে থাকে, নাম হলো ভাঙড় কাশীপুর। নাম শুনেছেন না? কঠিন জায়গা। ওদিকে আবার একটু মাস্তানের একটু বাড়াবাড়ি একটু বেশি। আবার বুঝতে পারছেন না? যে যাই হোক, দোয়া চাইবে আমি যেন সুস্থভাবে যেতে পারি, সুস্থভাবে প্রোগ্রাম যেন সেরে আবার বাড়ি যেন ফিরতে পারি। আল্লাহ পাক যদি পরে আপনাদের খেদমতে আনায়, ইনশাআল্লাহ আলোচনা হবে। আমার জন্য দোয়া চাইবেন, আমিও দোয়া চাই। কিন্তু মাথায় রাখবেন একটা জিনিস, সেটা হলো কি, আসিম বিল্লাহ সিদ্দিকী যদি মনে হয় এই কথাটা ভুল বলে গেছে, পুরো পাওয়ার দিলাম আপনাকে। কি পাওয়ার? আমার ভুল, আপনি অবশ্যই ভুলটা আমার ধরিয়ে দেবেন। আমার পিছনে কিন্তু কথা বলে গীবত করবেন না, অর্থাৎ গোনা করবেন না। ভাই হিসাবে, ছেলে হিসাবে আপনার ধরিয়ে দেওয়ার অধিকার আছে। যদি ধরিয়ে যদি দেন, এই ভুলটা অন্য কোনো জায়গায় আর হবে না। তাহলে আমার ভুল যে ধরিয়ে দিলেন, উপকার করলেন না ক্ষতি করলেন? উপকার করলেন, তাই তো নাকি? যে কিন্তু আপনাদের আবারও বলে যাই, 2025 কঠিন সময়। একটা প্ল্যাটফর্ম, একটা ছাতার তলায় মুসলমান কে কি করো ওটা আপনার ব্যক্তিগত ব্যাপার। একটা ছাতার তলায় প্ল্যাটফর্মের নিচে আসার চেষ্টা করেন। আল্লাহ আমাদের সকলকে আসার তৌফিক দান করেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। যে আরো একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা। গোলাপ লীলাম, গাদা লীলাম, লীলাম রজনীগন্ধা, মনের শোকে মালা গেঁথেছে হাজার ফুলের মালা, মনের শোকে মালা গেঁথেছে হাজার ফুলের মালা। একেবারে দেখা দাও যদি ও গো কামলিওয়ালা, একেবারে দেখা দাও যদি
যদি স্বপ্নে রাতের বেলা হাসি মুখে পরাবো তোমায় হাজার ফুলের মালা সুযোগ পেলে পরাবো তোমায় হাজার ফুলের মালা বলো বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সকলে আমার নবীর মহব্বত রাসূলের ভালোবাসা বুকে নিয়ে সকলে বলেন বলো বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আরো জোরে বলো বলো ইয়া সাদা ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে নবীজির ওই দাঁত মোবারক সাদা ছিল বলে জোরে হবে না সুবহানাল্লাহ আর একটু জোরে বলবেন না আরো জোরে হবে না সাদা ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে নবীজির ওই দাঁত মোবারক সাদা ছিল বলে তাই সাদা ফুলকে তোলে তোলে গেঁথে রাখলাম মালা হাসি মুখে পরাবো তোমায় হাজার ফুলের মালা সুযোগ পেলে পরাবো তোমায় হাজার ফুলের মালা বলো বলো ইয়া রাসূলুল্লাহ মাশাআল্লাহ আরো জোরে বলো বলো ইয়া রাসূলুল্লাহ লাল ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে নবীজির ওই খুন মুবারক লাল ছিল বলে জোরে হবে না আরো জোরে হবে না আরো একটু জোরে বলবেন না নারে তাকবীর নারে তাকবীর নারে তাকবীর লাল ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে নবীজির ওই খুন মুবারক লাল ছিল বলে তাই লাল ফুলকে তোলে 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 গেঁথে রাখলাম মালা হাসি মুখে পরাবো তোমায় হাজার ফুলের মালা সুযোগ পেলে পরাবো তোমায় হাজার ফুলের মালা আল্লাহুম্মা আলা সাইয়্যিদিনা আমার দিনদার ইমানদার নেককার আল্লাহওয়ালা ভাইজানেরা জওয়ান যুবকেরা পর্দার অন্তরের আড়ালে অবস্থিত আমার মা ও বোনেরা আপনাদের প্রত্যেককে দাওয়াত দিই ফুরফুরা দরবার শরীফে আপনারা যান মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুরের মাজার জিয়ারত করেন আর এই মাজার জিয়ারত করার পরে আপনারা ছোট হুজুরের মাজার জিয়ারত করতে যান কি যা হয় না জানতো নাকি ছোট হুজুরের মাজার জিয়ারত করতে যাবেন একদম পাকা রাস্তা থেকে নেবেই হাতের ডান দিকে প্রথম দরবার প্রথম অফিস প্রথম দলিল যেটাই আপনারা বলেন না কেন দেখবেন লেখা আছে পীর উসমানিয়া খানকা শরীফ ও ফুরফুরাস শরীফ সিদ্দিকিয়া ফাউন্ডেশনের হেড অফিস ওখানে আমি বসি যাবেন দেখা সাক্ষাৎ করবেন জুম্মার দিন শুক্রবার একটু বাড়িতে বেশি থাকা হয় যখনই যাবেন গরিবের বাড়িতে দাওয়াত দিলাম আপনারা একটু মেহমানদারি হয়ে আপনারা আসবেন এবং আপনাদের কাছ থেকে আরো দোয়া চাই আপনারা দোয়া চাইবেন আল্লাহ পাক যেন আমার চিন্তা ভাবনাকে আল্লাহ যেন কবুল করেন এবং আমি যে মেসেজ দিচ্ছি আল্লাহ পাক যেন এই মেসেজকে যেন সারা পৃথিবীর মুসলমানের কাছে যেন ছড়িয়ে দেওয়ার তৌফিক দান করেন জোরে বলুন আল্লাহুম্মা আমিন আর একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন যে আমাদের আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ করি যে আমাদের
মহব্বতের এবং কাছের আমাদের ভাই পীরজাদা সানাউল্লাহ সিদ্দিকী ভাই আসছেন, একটু সকলের তাকবীর দেন, নারে